শক্তির সংরক্ষণ সূত্র মানে কি বোঝায়? শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। উদাহরণস্বরূপ, যখন একটি বল উচ্চ স্থান থেকে নিচে পড়ে, তখন এর বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়। এই সূত্রটি প্রকৃতির অন্যতম মৌলিক নিয়ম, যা বিদ্যুৎ উৎপাদন, যান্ত্রিক কাজ ও তাপবিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট বলতে কি বোঝানো হয়? যখন একটি নির্দিষ্ট পথে বৈদ্যুতিক প্রবাহ চলাচল করতে পারে, সেই পথকে বৈদ্যুতিক বর্তনী বলা হয়। এতে সাধারণত থাকে একটি ব্যাটারি, শক্তির উৎস, তার, পরিবাহক, বাল্ব বা রোধ যন্ত্র এবং সুইচ। যদি বর্তনী বন্ধ থাকে, তবে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর খোলা থাকলে তা বন্ধ হয়ে যায়। এই নীতিতেই আমাদের ঘরের বৈদ্যুতিক অবস্থা কাজ করে। রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়? রক্ত সঞ্চালন হলো দেহের এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। এরপরে অক্সিজেনবিহীন রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এটি দুটি ভাগে বিভক্ত: এক, ধমনী দ্বারা অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ; দুই, শিরা দ্বারা অক্সিজেনযুক্ত রক্ত প্রত্যাবর্তন। রক্ত সঞ্চালন না হলে শরীরের কোষ বেঁচে থাকতে পারে না। শ্বাসক্রিয়া কি? এটি জীবের জন্য কেন অপরিহার্য? শ্বাসক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কোষে অক্সিজেন খাদ্যকে ভেঙে শক্তি উৎপন্ন করে, যা জীবের বৃদ্ধি, চলাফেরা ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয়। শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেলে কোষ মারা যায়, তাই এটি জীবনের মূল ভিত্তি হিসাবে অপরিহার্য। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কেমন? পৃথিবী মূলত তিনটি স্তরে গঠিত: ভূত্বক মানে ক্রাস্ট, আবরণী ও ম্যান্টল, এবং কেন্দ্রে বা কোর। ভূত্বক বাইরের স্তর, যেখানে আমরা বাস করি। ম্যান্টল হলো গলিত শিলা বা ম্যাগমা দ্বারা গঠিত মাঝের স্তর, আর কোর হলো অত্যন্ত উষ্ণ ও ঘন ধাতব স্তর, যা লোহা ও নিকেল দিয়ে গঠিত। এই তিন স্তর পৃথিবীর তাপ, ভূমিকম্প ও আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের জন্য দায়ী। জলবায়ু অঞ্চল বলতে কি বোঝানো হয়? বিশ্বের বিভিন্ন অংশে তাপমাত্রা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের পার্থক্যের কারণে ভিন্ন ভিন্ন জলবায়ু দেখা যায়। এই ভিন্ন ভিন্ন অংশকে জলবায়ু অঞ্চল বলা হয়, যেমন উষ্ণমণ্ডলীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল ও মেরু অঞ্চল। প্রত্যেক অঞ্চলের উদ্ভিদ, প্রাণী ও মানুষের জীবনযাত্রা জলবায়ুর উপর নির্ভর করে। উপমা অলঙ্কার বলতে কি বোঝানো হয়? যখন এক বস্তুকে অন্য বস্তুর সঙ্গে তুলনা করে কোনো গুণ বোঝানো হয়, যেমন তেমনি, প্রায় ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়, তখন তাকে উপমা অলঙ্কার বলে। যেমন চাঁদের মতো মুখ, এখানে মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। উপমা অলঙ্কার ভাষাকে মধুর, স্পষ্ট ও
ও চিত্রময় করে তোলে। ছন্দের গঠন উৎপাদন কি কি? ছন্দ গঠনের মূল উপাদান হলো মাত্রা, বিরতি, তাল এবং অক্ষর সংখ্যা। প্রতিটি ছন্দে নির্দিষ্ট ছন্দ নিয়ম থাকে, যা কবিতায় সঙ্গীতের ছোঁয়া আনে। যেমন রবীন্দ্রনাথের কবিতায় অক্ষরবৃত্ত ও মাতৃবৃত্ত ছন্দে সুরেলা ধ্বনি ও গতি সৃষ্টি হয়। ছন্দ কবিতার সৌন্দর্য, শ্রুতিমাধুর্য বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রাখে। সমানুপাত কি এবং এটি কোথায় ব্যবহৃত হয়? যখন দুটি অনুপাতের মান সমান হয় তখন তাকে সমানুপাত বলা হয়। যেমন 2:4 = 3:6। সমানুপাত ব্যবহৃত হয় অনুপাত ভিত্তিক হিসাব, মানচিত্রের স্কেল, স্থাপত্য, নকশা ও বৈজ্ঞানিক মাপজোকে। এটি বাস্তব ও গণিতের সম্পর্ক নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ অংশ। শতকরা কি এবং এটি কিভাবে নির্ণয় করা হয়? কোনো সংখ্যা 100-র কত ভাগ তা বোঝাতে শতকরা ব্যবহার করা হয়। সূত্র হলো শতকরা সমান প্রাপ্ত সংখ্যা গুণিত 100 ভাজিত মোট সংখ্যা। যেমন 25 হলো 200-এর কত অংশ, 25 × 100 ভাজিত 200 সমান 12:5%। শতকরা ব্যবহৃত হয় লাভ, ক্ষতি, সুদ, ছাড়, ফলাফল ও পরিসংখ্যানে।